এটা ঠাকুরের কথা। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির এই ভেতরে বাস করে, তাহলে তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে। ঠাকুর বলছেন, মানুষের জীবনে যদি কোনো জীবন্ত সৎ গুরু না থাকে, তাহলে সে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে ঠাকুর বলছেন এই কথা। ঠাকুর বলছে, গুরু গ্রহণ করেও কিছু হবে না যদি তার প্রতি টান না থাকে। আর টান থাকলে কি হবে? ওই যে মাটি গান গাইলেন না, যে আমরা তাকে ভালোবাসি বলি, কিন্তু যখন তার কাজের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা পিছু টান দিই। তাই ঠাকুর বললেন, ভালোবাসিস মুখেই বলিস, কাজে কিছু করিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। তা আমাদের স্বার্থে পড়লে ঠাকুর ঠাকুর করি, নাহলে ঠাকুরকে আমরা মানি না। তথাপি ঠাকুর বলছেন, আমাদের প্রথম জিনিস হচ্ছে দীক্ষা। দীক্ষা নিলেই যে মানুষ দেবতা হয়ে যায় তা নয়। মানুষগুলি মিলিত হয়, সংহত হয়, পরস্পর পরস্পরের স্বার্থান্বিত হয়ে ওঠে। ঠাকুর বলছেন, সারা ভারত যদি এই একানুভতায় সংহত থাকতো, তাহলে যে কি হতো বলা যায় না। সেই জন্যই ঠাকুর চেয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও ঠাকুর বলেছিলেন যে, দাদা এটা নিয়ে একটু ভাবুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন বলেছেন ঠাকুরকে, হ্যাঁ ঠাকুর দেখছি। আর ঠাকুর তখন তাকে রিপিট করেছিলেন যে, আপনি এত বড় বাপের বেটা, আপনি চাইলে কিন্তু অনেকটাই করতে পারেন। তারপরেও সে বলছে, ঠিক আছে স্যার ঠাকুর দেখছি। তখন ঠাকুর বলল যে, এই গদাই লস্কর চলনে চললে হবে না। তা আমাদের আজকাল সকলের এই গদাই লস্কর চলন পেয়ে বসেছে। দেখুন, এই সৎসঙ্গ একটা এমন একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে বলতে পারি যে এই প্ল্যাটফর্ম আজকের ডেটে একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন হিসেবে আমরা গর্বিত যে এইখানে যে পরিকাঠামো রয়েছে, আজ বিশ্বের কোনো অর্গানাইজেশনে সেই পরিকাঠামো গড়ে উঠতে পারেনি। এই একটা প্ল্যাটফর্ম। দেখুন, আমাদের সেই নজরুলের একটা কবিতা ছিল, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তা একমাত্র দেওঘরে গেলে আপনারা দেখতে পাবেন যেখানে এসে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, আর কোথাও নেই। সৎসঙ্গ কোনো রিলিজিয়াস কনভার্সন হয় না। সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করে আমাদের অনেক গুরু ভাই আছেন, যেমন মুকবুলদা আছেন, সিরাজুলদা আছেন। এরা কিন্তু ইসলাম ত্যাগ করেননি, এরা ইসলামকে আরো পোক্ত করে পেয়েছেন। কারণ ঠাকুরের এই বিষয়ে বাণীও আছে যে, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। অতএব মকবুল ইসলাম, সিরাজুল ইসলামকে তাদের পূর্বপুরুষের চেতন ধারা ছাড়তে হয়নি, তাদেরকে ইসলাম ত্যাগ করতে হয়নি। তাই সৎসঙ্গের দীক্ষা কোনো রিলিজিয়াস কনভার্সন নয়। সৎসঙ্গের দীক্ষা আমার রুচির কনভার্সন, আমার চিন্তার কনভার্সন, আমার বোধ কাঠামোর কনভার্সন। এই একটা প্ল্যাটফর্ম যার জন্য আমরা গর্ব করতে পারি যে আজ বিশ্বের সব জায়গাতে এই এক ছাদের তলায় কেউ কখনো কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না, যেটা একমাত্র দেওঘরে গেলে আমরা দেখতে পাই। সেখানে সকলকে এক জায়গায় দেখা যায়, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব কমিউনিটির মানুষকে এক ছাদের তলায় দেখা যায়। তাই আমাদের কাছে ইষ্টকে কেন প্রয়োজন, ইষ্ট ছাড়া থাকলে কি হতে পারে জীবনে, আমার ইষ্টের কথা কেন আমরা শুনবো, ভগবান বা ইষ্ট ছাড়া থাকলে আমার কেমন হয়। দেখুন, শাস্ত্র বলছে, একটা কথা আছে, কুপিত ফণিনীর ফণার ছায়ার ন্যায় হয়। ইষ্ট ছাড়া থাকা মানে কুপিত ফণিনীর ফণার ছায়ার ন্যায়।
একটা ক্রোধান্বিত সর্প যখন ফনা তোলে তখন তার ফনার তলাতেও একটা ছায়া পড়ে। এখন কেউ যদি ওই ছায়ার তলায় বিশ্রাম নিয়ে ভাবে যে একটা ছায়ায় আশ্রয় পেয়ে গেছি, তাহলে তার যেমন দশা হবে সেইরূপ ভগবানকে বা ইষ্টকে ছেড়ে জগৎ সংসারে যদি তাকে, তারও সেই রূপ দশা হয়। তাই গৃহস্থ জীবনের ইষ্টবিহীন জীবন হচ্ছে ওই কুপিত ফণিনীর ফনার ছায়ার ন্যায়। সেটা যে কোনো সময় আমার বিপদ ডেকে আনতে পারে। আমরা ধর্মানুশীলন করি, পূজা পাঠ করি, কিন্তু আমরা শাস্ত্র বিধি না মেনে পূজা পাঠ করি। ঠাকুর তাই বললেন, পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী চলন ছাড়া জ্ঞান হবে না কোনো কাল। ঠাকুর চরণ পুজো করতে বারণ করেননি, চরণ পুজো করতে বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চলন পুজো করতে বললেন। অনুশীলনী চলন ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। কেন বললেন? কারণ আমি যার পূজা করি তার অনুশাসনটা মানি না, সে যেই হোক, যে ইষ্টই হোক। কারণ দীক্ষাবিহীন আমি পূজা পাঠ যাই করি তার কোনো ফল পাওয়া যায় না, সেটা শাস্ত্রে আছে। দীক্ষাবিহীন যদি আমার কোনো ধর্মাচরণ হয় তার ফলাফল শূন্য। কিন্তু আজ জগতে দেখুন 90% মানুষ অদীক্ষিত। 10%, আমাদের যে পপুলেশন যদি 150 কোটি হয়, তার 10% মানুষকে পাবেন আপনার যে দীক্ষিত, সে যে কোনো, যার যেই ইষ্ট হোক না কেন। 90% মানুষ ধর্মানুশীলনে ব্যস্ত। তাদেরকে যদি বলেন দীক্ষা নিয়েছে, বলে না। সে কোথায় যাচ্ছে? দুর্গা পুজো করছে, কালী পুজো করছে, শিব পুজো করছে, গণেশ পুজো করছে, যে পুজো করছে। ভগবান শিব বলছে, স্বেচ্ছায় মনচ দীক্ষা সংস্কার বর্জিতা ন তস্য সদ্গতিহি জপস্তীর্থ ব্রত বিধি। যার দীক্ষা হলো না তার কোনো মন্ত্র জপের কোনো ফল নেই, তার কোনো তীর্থ ভ্রমণ যদি দীক্ষাবিহীন হয় তাহলে তার ফলাফল শূন্য। দীক্ষা লাগবে। মহাপ্রভু বললেন, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। গুরু লাগবে, কারণ আমার ক্ষমতাই নেই যে আমি ভগবানকে পেতে পারি। কারণ আমার ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই দিয়ে তাকে কখনোই পাওয়া যাবে না। এগুলো দিয়ে সারা জীবন চেল্লাচিল্লি করলেও তার কাছে পৌঁছবে না, কারণ তিনি অবাং মনসা গোচরম, তিনি এগুলোর ঊর্ধ্বে। অতএব গুরু লাগবে। এবার গুরু আমার জীবনে কেন প্রয়োজন, কেন আমরা ইষ্টের কথা শুনবো? দেখুন, ইষ্টকে আমাদের কেন প্রয়োজন হয়, এই গল্পটা আমি আগে অনেকেই বলেছি, অনেক জায়গায় আলোচনাও করেছিলাম, যে আমাদের জীবনে গুরু কেন। আমাদের অনেকের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি রয়েছে, অনেকে অনেক জায়গায় অনেক দক্ষ, বলে আমি তো অনেক আজকে ডেটে সাকসেস, আমার গুরুর প্রয়োজন নেই, আমি অনেক বেশি ওয়েল ইকুইপড, সেলফ সাফিসিয়েন্ট, আমার দরকার নেই। কিন্তু তার যে পোটেনশিয়ালিটি আছে সেটার আরো 100 গুণ বেড়ে যেতে পারতো যদি তার একজন মেন্টর থাকতো, তার একজন গুরু থাকতো। সে ভাবছে আমি হয়তো 100 টাকা রোজগার করছি আর আমার পাশের লোকটা 10 টাকা রোজগার করছে, দীক্ষিত ব্যক্তিটি, তার মানে আমার ডিফারেন্সটা অনেক বেশি। কিন্তু সেই ব্যক্তির পোটেনশিয়ালিটি আরো বেড়ে যেত, স্যার 100 টাকাটা তো 1000 টাকা হতে পারতো যদি গুরু ধরতে পারতো। তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে যার বিকশিত করতে পারলো না সে। সে ভাবে যে না, এখানেই আমি স্যাটিসফাইড, কারণ আমার পাশের লোকটা 10 টাকা পাচ্ছে, আমি 100 টাকা পাচ্ছি। গাইড আমাদের কেন দরকার, গুরু মেন্টর কেন দরকার? এটা জানলে ঠাকুরকে আমাদের ভালোবাসতে আরো সুবিধা হবে। আমরা ভালোবাসি বটে, রোজ ফুল মালা দিই, যজন যজন ইষ্টভীতি করি বটে, কিন্তু অনেকেই দেখতে পাই যে বিপদে আপদে পড়লে আবার পিছু টান মারতো, ছাড়ি না। দেখুন, এই বিষয়টা গল্প বলছি, গল্পটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর তার সার অংশটা। ঠাকুর বললো না, বই পড়ে বই হয়ে যেও না, তার সারকে মজ্জা করতে করতে শেখো। তো গল্পটা আমাদেরকে জিনিসটাকে ক্যাচ করতে সুবিধা করে, সেই জন্যই গল্প দিয়ে বললে সুবিধা। যে আমেরিকা, গল্প না, ঘটনাটা সত্যিকারেরই, বিদেশের একটা, আমেরিকায় এক জায়গায় একটা নামকরা শিল্পীর কিছু ব্যবহৃত জিনিস নিলাম হচ্ছে, তিনি মারা গেছেন,
তার ফ্যামিলি অনেক অর্থ কষ্টের মধ্যে ভুগছে। তা এক এক করে তার সব ব্যবহৃত বস্তু নিলাম হচ্ছে, হতে হতে শেষ পর্যন্ত তার একটা বেহালা পড়ে রয়েছে। তার পরিবারের এত অর্থ কষ্ট, সে কিছুতে মেকআপ করতে পারছে না, ছোট ছোট বাচ্চাদের নিয়ে লাস্টে সেই বেহালাটাও নিলাম করবে বলে ঠিক করেছে। এই বেহালাটা এত জীর্ণ দশা হয়ে গেছে যে সেইটা যখন ওই নিলাম কক্ষে রাখা হয়েছে, তার দাম দেওয়া হয়েছে $100। নিলাম কক্ষে যারা যতজন আসছে, দেখছে, ঘুরছে ফিরছে, তারা চলে যাচ্ছে, তখন কিছুতেই তারা ওটার দামটা ধার্য করতে পারছে না। যার দাম $100 করা হয়েছে, সেটা $10 বেশি কিছুতেই তার দাম উঠছে। তারপরে যখন অনেকক্ষণ ধরে যখন কিছুতেই তার দাম উঠছে না, তখন সেই নিলাম কক্ষে একজন বয়স্ক ব্যক্তি, তিনি ওটা দেখতে দেখতে তিনি নিজে ওই বেহালাটার কাছে গেলেন, গিয়ে এবার নিলাম কক্ষের কাছে গেল, এইবার তখন কিছুতেই দাম উঠছে না, তখন আচ্ছা দাদা, আপনি বলছি যে কন্টিনিউ করেন। বেলাটা এতক্ষণ $10 দাম উঠছিল না, এখন সেই বেলাটা $1000 বিক্রি হয়ে গেল, একই বেহালা। কেন বিক্রি হয়ে গেল? কারণ তার মধ্যে যে পোটেনশিয়ালিটি ছিল, সেটা একজন জানতো এর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, এটা কিন্তু টিউনিং করার দরকার আছে। তা সেই রূপ আমাদের মধ্যে, সকলের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, কিন্তু এই পোটেনশিয়ালিটি জাগাবে এটাকে, সেটা জাগানোর জন্য আমাদের একজন গুরু দরকার বা মেন্টর দরকার। সেই জন্য আমরা তার কথা শুনবো, তার আদর্শ অনুযায়ী চলবো। দেখুন, আজকে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এটারও প্রয়োজন আছে, কিন্তু আমরা যদি বলি এই সমাজ সভ্যতা, দেখুন সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনের খেয়ালি স্রোতে তাকে ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি। কেন বেশি? আজ আমরা উৎসব করছি, বহু জায়গায় উৎসব হচ্ছে, উৎসব করতে করতে আমরা এমন একটা পরিস্থিতি, শোনা যাচ্ছে? খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যালো, জয়গুরু। আগে দাদা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব এই সুন্দর। ডিস্টার্ব হচ্ছে, আমার লাইনটা নিয়ে যাই। দেখুন, আমাদের একটা কথা বলছি, এবার ঠাকুরের একটা কথা বলে আমি, আমার এখানে একটু লাইনে ডিস্টার্ব আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যদিও তাড়াতাড়ি করে আমি ইয়ে করছি। যে একটা জিনিস খালি বলে আমি করি, যে আমরা ঠাকুরকে ধরেছি, তার এত হাজার হাজার বাণী, তার মধ্যে যদি আমরা কিছু একটা দুটো জিনিসকে কনসেন্ট্রেট করতে পারি, তাহলেই হতে পারে। ঠাকুর একদিন বললেন যে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার ইংরেজি মাস্টার মশাই লাহিড়ী বাবু আমাকে ইংরেজি পড়াতে পড়াতে পড়ালেন যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ ডান বাই, তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। যে শ্রী শ্রী ঠাকুরের জীবনবাদ সহস্র শতাব্দী ধরে মানুষকে জীবনের কল্যাণের পথ দেখাবে, সেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই লাইনটা আমার জীবনে গভীরভাবে রেখাপাত করেছে। কোন লাইনটা বলছে? তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। দেখুন, আমরা প্রত্যেকে বেঁচে বেড়ে থাকা মানুষ যদি নিজেকে প্রশ্ন করে দেখি, তাহলে আমি আমার সামনের মানুষটার থেকে কি চাই, আমি আমার পরিবেশ থেকে কি চাই, আমি আমার সামনের মানুষটার থেকে হোক আর পরিবেশ থেকেই হোক, আমাদের চাওয়া হচ্ছে প্রেম, ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি। হিংসা, নিষ্ঠুরতা, ক্রূরতা, এগুলো আমরা কেউ চাই না। ঠাকুর তাই বলছেন, তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো।
তাহলে আমাকে যদি সামনের মানুষটা থেকে প্রেম, ভালোবাসা, সহানুভূতি পেতে হয়, তাহলে আমার চলা বলা তেমনটাই করতে হবে যা দিয়ে প্রেম, ভালোবাসা, সহানুভূতি বিচ্ছুরিত হয়। তাহলে এটা তো অনুশীলনের বিষয়। শিখবো কোথায়? কর্ষণ করব কোথায়? হচ্ছে কাদার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কাদা লাগে, আর কয়লার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কালি লাগে। তাহলে আমার চরিত্রে প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, এমন একটা জায়গা তো চাই যেখানে আমি কর্ষণ করব আমার চরিত্রে। তাই এইবার প্রেমের ঘনীভূত রূপ দয়া করে আমাদের সামনে আসলেন। তার সান্নিধ্যে সামীপ্যে সহচর্যে থাকলে আমাদের চলা বলাটা এমন হয়ে যায় যে ওই ওই তার সঙ্গ করতে করতে আমাদের প্রেম, ভালোবাসা বিচ্ছুরিত হয়। আর দেখুন, আজ আমরা ঠাকুরকে সশরীরে পাচ্ছি না, আজ আমরা আচার্য পরম্পরা মানছি। তাই সৎসঙ্গের তিনটে ফান্ডামেন্টাল কথা, তিনটে আই আমাদের কাছে বিশেষ প্রয়োজন। একটা ইন্সপিরেশন, একটা ইন্টারপ্রিটেশন, একটা ইমপ্লিমেন্টেশন। এই তিনটে আই আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের ইন্সপিরেশন, আদর্শ হচ্ছে শ্রী ঠাকুর, ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যাকার হচ্ছে শ্রী বরদা, আর ইমপ্লিমেন্টেশন, ঠাকুরকে প্রয়োগ করার ব্যাপারে আচার্যগণ তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ইন্সপিরেশন আর ইন্টারপ্রিটেশন আর ইমপ্লিমেন্টেশন করার জন্য দেখুন পরপর পর্যায়ক্রমে এনারা চলে যাচ্ছে। আজ আচার্যদেব সব সময় চাইছে কিভাবে কত, দেখুন যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে, আপনি দেখুন বর্তমান যুগের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, আস্তে আস্তে সব অবসলিউট। যদি যে বলছে যে আমি পুরনো ভাবধারাকে ধরে রাখবো, সে অবসলিউট হয়ে যাচ্ছে। আজ কত জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ব্যবহারিক জীবনে যে চিন্তা করুন, এত যে মোবাইল সংস্থা নোকিয়া তারা নিয়ে আসলো মোবাইল, আজ তারা নিজেদেরকে পাল্টালো না, তারা মিশে গেল। অ্যাম্বাসাডার গাড়ি চেঞ্জ করলো না, কোটাক চেঞ্জ করলো না যুগের সঙ্গে। যুগোপযোগী হয়ে চলতেই হবে। তাই বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিন দাদা চাইছেন কিভাবে আমরা আমাদের ঠাকুরকে আমাদের বর্তমান সময়ের ভাবধারা অনুযায়ী চালাবো। সেই জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যাই বলি, সময় সংক্ষেপ, কিছুটা সময় এখানে নষ্ট হয়েছে। তা আজ উৎসব করি, আর যাই করি, দেখুন উৎসবে অনেক দাদারা, মায়েরা সবাই আসছেন, কিন্তু একটা জায়গায় আমাদের খুব ভাবতে হবে, বেদনার বিষয় এটা, যে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে সেইভাবে আনতে পারছি না। ঠাকুর এক জায়গায় বললেন যে তুমি সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, যাজনে মানুষকে আপ্লুত করে তুলতে পারো, কিন্তু যদি তোমার পরিবারের মধ্যে চলাতে না পারো, সবই শূন্য। তা আজ আমরা সৎসঙ্গে আসছি, প্রত্যেক দাদারা মায়েরা আসছি, সারা দিন ঠাকুরকে নিয়ে আমরা ব্যস্ত থাকছি, কিন্তু যদি আমরা আমার পরিবারের মধ্যে না চড়াতে পারি, ঠাকুরের হিসাব অনুযায়ী আমরা ব্যর্থ। কারণ ঠাকুরের হিসাব অনুযায়ী আমরা যা ব্যবহারিক জীবনে দীক্ষার আগে জেনেছি, আর দীক্ষার পরে ঠাকুরের সঙ্গে এসে সব জিনিসগুলি দেখুন মিলছে না, কিছুই মিলছে না। আমরা জানতাম আশীর্বাদ, মাথায় হাত দিয়ে, আর সৎসঙ্গে কোনোদিনও কাউকে দেখা যায়নি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে কেউ। আশীর্বাদের শব্দই আলাদা করে দিয়েছে। ঠাকুর যোগ্যতার মাপকাঠিকে আলাদা করে দিলেন। একজন মানুষকে এফিসিয়েন্ট কি করে ভাববে, বলছে অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে চিনবি মানুষের যোগ্যতা কেমন। তিনটে জিনিসের কম্বিনেশন যার মধ্যে আছে, তাকে ঠাকুর বলছে সাকসেসফুল মানুষ। অর্থাৎ ঠাকুরের কাছে এসে আমরা জানতে পারছি যে প্রকৃত জীবন ধারণ, জীবন চালনা কেমন হতে হবে। তাই আমার চাল চলন যদি ঠাকুরের মতন না হয়, ঠাকুরের ইচ্ছাধীন যদি আমি না হই, আমি যদি ঠাকুরকে আমার ইচ্ছাধীন করতে চাই, তাহলে আমি জীবনে কখনো সাকসেস হব না। তাই সারা দিনের শেষে আমার একটা জিনিস দেখতে হবে, আমি সারা দিন যা করলাম, দিনের শেষে আমি ঠাকুরকে মিলিয়ে নিতে পারছি তো, আমি ঠাকুরকে নিয়ে চলতে পারছি তো। কারণ আমি একটা কথায় বিশ্বাস করি, ঠাকুরের ওই লাইনটা আমার জীবনে খুবই প্রয়োজন, যে তুমি যেরূপ আদর্শে বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেরূপ গঠিত হবে। আমার স্বভাব কি গঠিত হচ্ছে আমার ঠাকুরের মতন? হ্যাঁ, একবারে হবে না, অল্প অল্প করে হচ্ছে কি। আমি রোজ প্রত্যেক দিন বলে চলেছি আমি অক্রোধী, আমি নিরলস, আমি অমানি। এই তিনটের কোনো গুণ কি আমার মধ্যে একটু একটু করে আসছে? যদি আসে, তাহলে আমি ঠাকুরের পথে চলেছি। যাই হোক, আজ এখানে আপনারা আমার আলোচনায় বিঘ্ন ঘটেছে,
আপনাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, তাই সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আর সকলের মঙ্গল কামনা করি আমার পরম দয়ালের শ্রীচরণে। সকলে ভালো থাকবেন। জয় গুরু।